আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছেনই একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, শুধু শুধু তো আল্লাহ আপনাকে আমাকে বানান নাই। আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কুকুরের মতো খাইলাম, ঘুমাইলাম, শুইলাম, যৌন চাহিদা পূরণ করলাম, এটার নাম জিন্দেগি নয়। কুকুর খাইতেছে, ঘুমাইতেছে, যৌন চাহিদা পূরণ করতেছে, এটাই ওর জিন্দেগি। আপনি আমিও কুকুরের মতোই খাইলাম, ঘুমাইলাম, সম্পদের আশা করতেছি। যাদের 10 তলা বিল্ডিং তারা 20 তলা বিল্ডিং কিভাবে করবে সে আশা, যাদের একটা গাড়ি তারা 2টা গাড়ি কেমনে বানাইবে সে আশা। এই আশায় আপনাকে আমাকে আখিরাতের জিন্দেগিকে ভুলিয়ে দিয়েছে। আপনি একটা বছরে 52টা জুম্মা আসে, 52টা শুক্রবার আসে। প্রত্যেকটা শুক্রবার মসজিদের খতিব সাহেব বয়ান দিচ্ছেন, আপনি শুনছেন। এরকম কইরা 20 বছর, 10 বছর, কারো 50 বছর, কারো 60 বছর শুনতেছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। 20 বছর ধরে জুম্মার বয়ান শুনতেছে, আল্লাহর কথা শুনতেছে, নবীর সুন্নতের কথা শুনতেছে, কোনো পরিবর্তন নাই। এটার নাম জিন্দেগি নয়। এটাকে জিন্দেগি বলে না ভাই, এটাকে জিন্দেগি বলে না বাবা। আল্লাহর ইবাদত করতে হবে, আখিরাতের চিন্তা ফিকির আপনার আমার মনের মধ্যে নাই। তাহলে কিভাবে আমি জান্নাতের আশা করতে পারি? অথচ এখানে যারা আছেন সবাইরই মনের আশা জান্নাতে যাওয়ার। আপনার মনের আশা 10 তলা বিল্ডিং করবেন, কিন্তু আপনি টাকা রোজগার করলেন না, কামাই করলেন না। 10 তলা বিল্ডিং এর জন্য যা কিছু দরকার তা আপনি আনলেন না। আপনার এই আশা কোনো সময় পূর্ণ হবে না। আপনি জান্নাত পাইতে চাইতেছেন, কিন্তু জান্নাতের কোনো কাজ আপনি করতেছেন না। ওই জান্নাত আপনি পাইবেন কিভাবে? ওই জান্নাত পাওয়ার জন্য যা যা কিছু করার জন্য আল্লাহ বলেছেন তা আপনি করতেছেন না, কিভাবে আপনি জান্নাত পাইবেন বাবা? চিন্তা ফিকির করেন। এরকম করতে 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 আপনার হায়াতের জিন্দেগিটা শেষ হয়ে যাচ্ছে, হায়াতের জিন্দেগির সমাপ্তি ঘটে গেল, তবুও আপনি পারতেছেন না একটু আল্লাহকে ডাকতে, মসজিদের মধ্যে আসতে। মুয়াজ্জিন কত সুরা কণ্ঠে আপনাকে ডাকতেছে, কিন্তু আপনি সাড়া দিচ্ছেন না। প্রতিদিন 5 বার করে মুয়াজ্জিন আপনাকে নামাজে দাওয়াত দিচ্ছে, 4 দোকানে আড্ডা দিচ্ছেন, 4 দোকানে বিড়ি খাইতেছেন, 4 দোকানে বসে চা খাইতেছেন। আরে ভাই, যে চাটা খাইতেছেন, ওই যে পানিটা, এটাও তো আমার আল্লাহর দেওয়া। যে শ্বাস আর নিঃশ্বাস নিতেছেন, এটাও তো আমার আল্লাহর দেওয়া। যে হাত আর পা দিয়ে আপনি চলাফেরা করতেছেন, এটাও তো আমার আল্লাহর দেওয়া হাত পা। যে জবানটা দিয়ে আপনি কথা বলতেছেন, এই জবানটাও তো আমার আল্লাহর দেওয়া জবান। যে নাকটা দিয়ে আপনি ঘ্রাণ নিচ্ছেন, এটাও আমার আল্লাহর দেওয়া নাক। আপনি সব কিছু ব্যবহার করতেছেন আল্লাহর, কিন্তু আল্লাহর শুকরিয়ার জন্য এক ওয়াক্ত নামাজ আপনি পড়লেন না। কি জবাব দেবেন ওই কিয়ামতের ময়দানে? কিয়ামতের ময়দানে আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? একটু চিন্তা ফিকির করেন। আপনার হায়াতের জিন্দেগি যারা যারা আছেন, কেউ কেউ আছেন 70 বছর, কেউ 60 বছর, কেউ 50 বছর, কেউ 40 বছর, অনেকে আছে 60 বছর হয়ে গেছে, এখনো কোরআন শরীফটা পড়তে পারেন না। কি
করলেন আপনি? জিন্দগিটা কি করলেন? 2টা বছর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধকে, মায়ের রক্তকে দুধে পরিণত কইরা আপনাকে খাওয়াইছেন, সেই দুধের সাথে গাদ্দারি। 2 বছর মায়ের দুধ খাইলেন, সেই দুধের সাথে আপনি গাদ্দারি করতেছেন। ওটা কি আল্লাহর নিয়ামত ছিল না? আল্লাহ আপনাকে সেই ছোটবেলা থেকে এই পর্যন্ত যে আপনাকে বাঁচায় রাখছেন, এটা কি আল্লাহর রহম নয়? এটা কি আল্লাহর কুদরত নয়? আপনি আল্লাহর কুদরতে বেঁচে আছেন, এর জন্য কি একটু শুকরিয়া আদায় করবেন না? কি করবেন আপনার জিন্দগিতে?